ভাইরে, রোজা আসলেই প্রতিটা বিড়িখোর ভাবে রোজাতে তারা বিড়ি খাওয়া ছেড়ে দিবে, কিন্তু ইফতারের সময় দেখা যায় বিড়িখোররা কোন রকম ইফতারটা করে উসাইন বোল্টের গতিতে ওরা বিড়ির দোকানের দিকে দৌড় দেয়। তারপর বিড়িতে 2 টান দেবার পর ওরা আবারও উসাইন বোল্টের গতিতে বাসার দিকে দৌড় দেয়, কারণ সারাদিন পরে বিড়িতে টান দেওয়ার ফলে ওদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়। এখন অনেকেই বলতে পারেন, বিড়ি খাওয়ার সাথে হাগু ধরার কি সম্পর্ক? ভাইরে, আপনি প্রকৃত বিড়িখোর না হলে এই জিনিসটা বুঝবেন না, কারণ প্রকৃত বিড়িখোররা বাথরুমে গিয়ে বিড়ি না খেলে তাদের ভিতরে থাকা বর্জ্য পদার্থ বের হতে চায় না। একটাবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে যদি বিড়ি নামক জিনিসটা না থাকতো তাহলে এইসব বিড়িখোরদের কি অবস্থাটাই না হতো। আসলে ভাই, বিড়িখোরদের জীবনটা সত্যি খুব অদ্ভুত। একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে বলা হয়েছিল বিড়িখোরদের চরিত্র আসলেই খুব অদ্ভুত। ওরা খুশি হলেও বিড়ি ধরায়, আবার কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়, কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায়, তারা কারণে বিড়ি ধরায়, আবার অকারণেও বিড়ি ধরায়, নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায়, আবার সেই প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হইলে একা একা বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। আমায় যদি কেউ কোনোদিন প্রশ্ন করে এই পৃথিবীতে সবচেয়ে সাহসী কারা, আমি উত্তর দিব বিড়িখোরেরা। প্যাকেটের গায়ে ধূমপান কারণ লেখা থাকার পরেও বিড়িখোররা একটার পর একটা বিড়ি খায়, নিজের জীবন তারা বিড়ির পিছনে উৎসর্গ করে দেয়। এখন অনেকেই বলতে পারেন, বিড়িতে কি এমন আছে যার জন্য মানুষ নিজের জীবনটা বিড়ির পিছনে উৎসর্গ করে দেয়? দেখেন ভাই, কথায় আছে, বিড়ির শেষ টান অষ্টাদশী রমণীর ঠোঁটের স্পর্শের চেয়ে মধুর। 10টা প্রেমিকার থেকেও একজন প্রকৃত বিড়িখোরের সবচেয়ে আপনজন হলো বিড়ি। আর এই কারণেই প্রকৃত বিড়িখোরের কোনো প্রেমিকা থাকে না। বিড়িখোরদের জীবনে বিড়ি থাকলে তাদের প্রেমিকার ঠোঁটের প্রয়োজন পড়ে না। আপনি যদি প্রকৃত বিড়িখোর হন, তাহলে আপনার গার্লফ্রেন্ড উর্ফি জাবেদের মতো ড্রেস পরে আপনার সামনে এসে দাঁড়িয়ে যদি বলে, হয় বিড়ি খাবে নয়তো আমায় খাবে, তুমি কোনটা খেতে চাও? আমি 100% শিওর আপনি আপনার গার্লফ্রেন্ডের নিতম্ব বরাবর লাথি মেরে বলবেন, দূর হয়ে যা সামনে থেকে। আমার বন্ধু কেরামতের কথাই একবার চিন্তা করুন। কেরামতকে ওর গার্লফ্রেন্ড কইছিল, তোমার জীবনে হয় বিড়ি থাকবে নয়তো আমি থাকবো, বলো তুমি কাকে চাও? কেরামত বিড়িতে 2টা লম্বা টান দিয়ে আকাশে ধোঁয়া ছাড়তে ছাড়তে কইছিল, ভালো থাকিস বোন, আজ থেকে তুই আমার আপন মায়ের পেটের খালাতো বোন। ভাই, চিন্তা করে দেখেন, একজন বিড়িখোর বিড়ির জন্য কত কি স্যাক্রিফাইস করে। আইফোনের এক মডেলে যেমন বিভিন্ন ক্যাটাগরি থাকে, আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 ম্যাক্স প্রো, তেমনি বিড়িখোরদেরও বিভিন্ন ক্যাটাগরি আছে। যে সাধারণ বিড়িখোর সে বিড়ি টেনে মুখ দিয়ে ধোঁয়া বের করে, যে প্রো টাইপের বিড়িখোর সে নাক দিয়ে ধোঁয়া বের করে, আর যে প্রো ম্যাক্স টাইপের বিড়িখোর সে যে কোনো ছিদ্র দিয়েই ধোঁয়া বের করতে পারে। এখন আমি বলছি বলে যে কোনো ছিদ্র দিয়ে ধোঁয়া বের করার ট্রাই করতে গিয়ে বিপদে পড়লে আমার কিন্তু কোনো দোষ নাই। মানুষ বলে বিড়ি ছেড়ে দেওয়া খুবই কঠিন ব্যাপার। আমি তাদের কথা শুনে অবাক হই। বিড়ি ছাড়া কঠিন কিছুই নয়। আমি নিজেও 187 বার বিড়ি খাওয়া ছেড়েছি। আসলে যারা প্রকৃতপক্ষে বিড়িখোর তাদের বিড়ি ছেড়ে দেওয়ার কথা ভাবলেও তাদের 2টা বিড়ি লাগে। যাই হোক, এবার কিছু কাজের কথা বলি। আপনার জীবন আপনি বিড়ির পেছনে উৎসর্গ করবেন নাকি অন্য কিছুর পেছনে, সেটা আপনার বিষয়। তবে একটা কথা মনে রাখবেন, এই ধূমপানের জন্য প্রতি বছর 80 লাখ মানুষের মৃত্যু হয়।